ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো সর্ষে ভোলা। এই সর্ষে ভোলা রেসিপিটি খুব সহজে আর ঘরোয়া উপকরণে কেমনভাবে করবেন আপনারা সেটাই শেয়ার করব। আর স্বাদ পুরো মুখে লেগে থাকার মতো। একবার এই ভোলা মাছের রেসিপি যদি বাড়িতে করে থাকেন তাহলে দ্বিতীয়বারও এই রেসিপিটি করবার অনুরোধ রইবে। তো চলুন শুরু করি। আমি এখানে 4 পিসের মতো ভোলা মাছ নিয়েছি। এটা একেবারে মিডিয়াম সাইজ, মানে খুব বড় না আর একদম ছোট না। আমি এখানে প্রথমে লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে নুন হলুদটা মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। আর তারপর আমি মাছটা ম্যারিনেশন করবার পর 10 মিনিটের জন্য মাছটাকে রেখে দেব। মাছটা ম্যারিনেশন করা হয়ে গেছে, এখন 10 মিনিটের জন্য রেস্টে দিয়েছি। সেই ফাঁকে এখানে একটা পেস্ট রেডি করে ফেলছি। এখন আমি এখানে মিক্সিং জারে নিলাম একটু কম 1 টিস্পুনের মতো কালো সর্ষে, 1.5 টেবিল চামচের মতো নিয়ে নিলাম সাদা সর্ষে, আর এখানে সামান্য একটু লবণ আর জল দিয়ে এখন সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। তো এই যে পেস্ট রেডি হয়ে গেছে, এটা এখন একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি। একই মিক্সিং জারের মধ্যে এখন আমি একটু টমেটো পেস্ট করে নেব। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকেও খুব সুন্দরভাবে পেস্ট করে নিচ্ছি। তো এই যে টমেটো বাটাও রেডি হয়ে গেছে। এখন গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হতে হবে, তারপরেই মাছগুলো দেবেন, নইলে মাছগুলো কড়ার গায়ে লেগে যেতে পারে। তো তেলটা খুব ভালো করে গরম করবার পর আমি মাছগুলো একে একে দিয়ে দিলাম। এবারে আলতো আলতো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। ভোলা মাছ একটুতেই নরম, খুব বেশিক্ষণ ভাজা যায় না বা রাখা যায় না। তো একদম হাই হিটে রেখে কড়া করে ভেজে নেবেন। আমি এখানে কড়া করে ভেজে নিয়েছি। এখন এক এক করে মাছগুলোকে আমি একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। মাছ ভাজাটা পুরো কমপ্লিট। এই সর্ষে ভোলা রেসিপিটি যদি বাড়িতে একবার খান, আশা করছি বারবারই কিন্তু খেতে ইচ্ছা করবে। এর স্বাদ একেবারে অতুলনীয়। এখানে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটেছি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন। এখন একটু লালচে ভাব হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজটা 2-2.5 মিনিট একটু ফ্রাই করে নিয়েছি। এখন দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আবারও ভালো করে একটু ফ্রাই করে নেব, যাতে টমেটোর যে জল ভাবটা থাকে সেটা কিছুটা ড্রাই হয়ে যায়। তো টমেটোটা দেওয়ার পর 1-1.5 মিনিট নাড়াচাড়া করবার পর এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আর আদা রসুনটাকে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে গেছে। এই মশলাগুলো থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা পুরোপুরি অপশনাল, এটা একটু দেখতে সুন্দর হওয়ার জন্য আমি এখানে ব্যবহার করলাম। এবারে ভালো করে কষিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। তো এই অল্প সামান্য জল দিয়েই মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব। যতটা আমি গ্রেভি চাই সেই আন্দাজে আমি এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দিয়ে নেবেন। ঝোলটা একটু ফুটে উঠতেই আমি এখানে যে সর্ষে বাটাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এবার সুন্দরভাবে নাড়াচাড়া করব। আর খুব বেশিক্ষণ সর্ষে দিয়ে রান্না করার দরকার নেই, নইলে তরকারির টেস্টটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। তো এখন হচ্ছে এই গ্রেভিটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। মাছের আইটেমে কিন্তু ধনেপাতাটা ভীষণই ভালো লাগে। আর এখন হচ্ছে মাছটাকে একটুখানি চেপে চেপে দিচ্ছি যাতে
সমস্ত মাছগুলোই ঝোলের মধ্যে যাতে ডুবে থাকে। মিনিট 2 পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন সর্ষে ভোলা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারা একবার হলেও কিন্তু এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন, রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজকে ফলো করবেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন। আজ এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।